আজকে একটা বিয়েতে আসছি, আমার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে। এই বিয়েটা একটা সুন্দর সেন্টার হয়েছে। এই সেন্টারটা হচ্ছে একটা বার্ন হাউসের মতো, যেখানে ওয়েডিং সাধারণত হয়। বাইরে সুন্দর একটা স্টেজ আছে যেখানে বিয়েটা পড়ানো হয়। ভেতরে খাবার জায়গাটা অসাধারণ বড়, বিশাল সিটিং, বসার জায়গা, ডেকোরেশন, এভরিথিং এভরিথিং ইজ কোয়াইট ডিসেন্ট। খুবই সুন্দর করে সাজানো একটা জায়গা। তো বিয়েটা হচ্ছে একজন বাঙালি ছেলে এবং একটা পাকিস্তানি মেয়ের সাথে, দুটো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। আসলে বিয়ের গল্পটা যদি একটা রূপক হিসেবে ধরি, পিছনের গল্পটা আসলে খুবই ইন্টারেস্টিং, যেটা আমি বলতে চাই। এই যে ধরেন, আজকে এই বিয়েটা হচ্ছে যে প্রতিষ্ঠানে, এটার মালিক একজন আমেরিকান। বিয়ের ছবি যে তুলতেছে, যে ফটোগ্রাফার আছে, কোরিওগ্রাফার যারা আছে, যারা এই পুরো ইভেন্টটাকে ম্যানেজ করছে, তারা আমেরিকান। তো এই আমেরিকানরা কাদেরকে সার্ভ করতেছে ইমিগ্রেন্টদেরকে, যারা সাউথ এশিয়ার, যাদের জন্ম সাউথ এশিয়াতে হয়েছে, বা ধরেন জন্ম এই দেশে হয়েছে, বাবা মা সাউথ এশিয়া থেকে আসছে, মাইগ্রেট করে ইমিগ্রেন্ট হয়ে এখানে আসছে, রাইট? তো ঠিক এই জিনিসটাই কিছু মানুষের, কিছু পলিটিক্যাল ইনস্টিটিউটের পছন্দ হয় না বলে আজকে এত অরাজকতা। এই ইমিগ্রেন্টদের অধিকার ছিনিয়ে নিতে চায়। এখন এই খোদ আমেরিকা তৈরি হয়েছে ইমিগ্রেন্টদের দ্বারা। এখানে যারা রিচ, যারা কষ্ট করছে, যারা বাইরে থেকে আসছে, যারা স্ট্রাগল করছে, তারা সবচেয়ে বেটার লাইফ লিড করতেছে। আর সাফরার কারা জানেন? যারা হচ্ছে পড়াশোনা করে নাই, যারা নেটিভ, যারা তাদের অহংকার বেশি, হ্যাঁ, তারা সার্ভিস ওয়ার্ল্ডে খালি সার্ভ করে। মোস্ট রিচেস্ট ম্যানস হচ্ছে যারা বাইরে থেকে আসছে, যারা বিজনেস করছে, যারা কষ্ট করছে, বড় হয়েছে। তো ইতিহাসের দিকে তাকালে এরকম বিষয়টা এরকম হয় না যে ধরেন এক সময় এই সাদাদেরকে কালোরা সার্ভ করছে, স্লেভারি করছে, তারপর এশিয়ানরা তাদেরকে সার্ভ করছে, এবং দেখলে হুজুর হুজুর একটা বিষয় আছে, তৈরি হয়, হ্যাঁ। কিন্তু সেই দিন না, চলে গেছে। এইটা উল্টে গিয়ে এই সময়টা আসছে যে এখন সাদারা কালোদেরকে সার্ভ করতেছে। তো ওই দিন একটা ইন্টারভিউ দেখতেছিলাম, একটা রিলসে একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে ইংল্যান্ডে কোথাও একটা প্রোটেস্ট হইতেছে এরকম। তো জার্নালিস্ট জিজ্ঞেস করছে যে তুমি প্রোটেস্ট করতেছো কেন? বলছে ইমিগ্রেন্টরা মাইগ্রেট করে অন্য দেশ থেকে এসে আমাদের জব নিয়ে নিয়ে যেতেছে। তখন রিপোর্টার খুবই স্মার্ট, সে আবার জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশন কী, তোমার যে জব ওরা নিয়ে যেতেছে তোমার কোয়ালিফিকেশনটা কী? ও বলছে আমি আমি তো কোনো পড়াশোনা করি নাই, আমার পড়াশোনাও সে নিয়ে যেতেছে। সো এই দেশের লোকজনের আসলে এই অবস্থা। এন্ড অফ দ্য ডে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসলে বড়াই করতে নাই। সাদা চামড়া বা আমাদের দেশ বলে যে বড়াইটা, সেটা এখন আর মানে রিয়েলিটিতে নাই। যারা বড়াই করতেছে তারাই আসলে পিছনে পড়ে যেতেছে, যারা স্ট্রাগল করতেছে তারাই সামনের দিকে আসতেছে, হ্যাঁ। অনেক বড় বড় ব্যবসা থেকে শুরু করে অনেক টাকা পয়সার মালিকরা আসলে তারাই, যারা বাইরে থেকে এসে এই দেশকে উন্নত করছে, নিজেকে উন্নত করছে। আর এই ইমিগ্রেন্টদের সাথেই যে দুর্ব্যবহার হচ্ছে, সেটা ভয়াবহ বাজে দিকে নিয়ে যাবে, কখনো এটা ভালো হবে না। ইনফ্যাক্ট এটা সম্ভব না, এই ইমিগ্রেন্ট ছাড়া এই দেশ, এই আমেরিকা অচল। এটা সম্ভব না, এই দেশে দাঁড়াতে পারবে না।